আপনাকে আমি সব কিছু ঘুরে দেখাবো। আপনার আশা করি ভালো লাগবে স্যার। অবশ্যই কিন্তু ওই অফিসারের প্রতি তোর নজর পড়েছেন। স্যার খুব তাড়াতাড়ি এখানে আসবেন, আমরা তাকে যথেষ্ট হেল্প করব, সেজন্য আমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। জি স্যার। স্যার আমার পাহাড়ি অঞ্চল খুব ভালো লাগে, ওখানে যদি কাজ করতে পারতাম। অবশ্যই তোমাকে পাহাড়ে পোস্টিং দেবো। কি ব্যাপার আফসার সাহেব, আপনাদের কাজকর্ম কেমন চলছে? আর ভালো কি ম্যাডাম, ভালো তো চলছেই না, পাহাড়ে গিয়ে আমরা সবাই একসাথে খাবো। আচ্ছা নিলয় ভাইয়া, রিদিতা কেন আসতেছে? আসবে না কেন? আমি ভিন্ন পাহাড়ের মানুষ হলেও আমার মনটা পড়ে থাকে তোমাদের পাহাড়ে। আচ্ছা বলো তো মহসিন, তুমি এত সুন্দর কেন? এসব কি বলছেন আপনি? আমি তো সুন্দর নই, আমি খুব পচা। প্রথম যেদিন তোমারে দেখি সবজি খেতে, তখন মনে হয়েছিল পাহাড়ি ফুল, সবজি, নদী, পাখি এক হয়ে তোমার সাথে মিলিত হয়েছে। সে এক অপরূপ দৃশ্য। আমি তো এত কিছু ভাবিনি আপনার মতো। আমি তো সহজ সরল। এই পাহাড় প্রকৃতির সাথেই তো আমাদের বসবাস। এই পাহাড়, নদী, নালা, গাছপালা, প্রকৃতি সব কিছুর সাথেই আমাদের বসবাস। মিলেমিশে একাকার হয়ে যায়, এত কিছুই বুঝি না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন চলে যান, সন্ধ্যা হয়ে গেছে। আমি এখন বাড়ি যাব সবজি নিয়ে। ওমাসি, জি বলেন। তুমি কিছু বললে না যে? কি হলো, তুমি কিছু বলছো না যে? আর একদিন বলবো, এখন যাই, সন্ধ্যা হয়ে গেছে। এই মাছে, এই সন্ধ্যাবেলা এখানে কি করো তুমি? এই ছেলে, তুমি কে? এই মহল্লে কেন এসেছো? আমি ওয়াংথাই, ওই নদীর ওই পারে পাহাড়ে আমার বাড়ি। আচ্ছা ওই পাহাড়ে থাকো, ওই মহল্লায় কি করছো? তুমি কেন এসেছো? আপনি চলে যান কারবারি সাহেব, আমি যাই। যা। আসেন স্যার আসেন, ওই যে দেখেন ওটা আমাদের বাড়ি। হ্যাঁ স্যার। হ্যাঁ এই যে ফুলগুলা দেখতেছেন, এগুলো আমার লাগানো। স্যার আসেন। বাবা, বাবা, কে রে মা? বাবা দেখো কে এসেছে। বাবা উনি হচ্ছে নিলয় স্যার। ও আইন স্যার, আইন আইন আইন। মা কই? মা? ওয়াসি মা হরে তুই স হন আইসে স কেনা মেহমান আইসে স্যার। উমাছি মুখে অনেক কথা বহুত নিয়ে অনে আয়ারে আর বেশি খুশি হইয়ে, অনে এত বড় মানুষ আর করে এসে যে বেশি খুশি হইয়ে স্যার। কেন আসবো না? আপনাদের জন্যই তো আমাদের পাহাড়ে আসা। ঠিক আছে উমাসি, তুমি স্যারকে নিয়ে ঘরে বসো। না বাবা, আমি স্যারকে নিয়ে একটু পাহাড়টা ঘুরে দেখাই, তোমরা খাবার রেডি করো। খুব সাবধানে যাও মা, পাহাড়ি রাস্তা উঁচা নুচা আছে, পাথর পিছলা আছে, পড়ে যেতে পারো, একটু সাবধানে যাবে। ঠিক আছে বাবা, আমরা যাচ্ছি, তুমি একদম টেনশন করো না। স্যার চলেন। তো উমাসি মা চলো, আর কেন খাবার রেডি করি, মেহমান আইসে যেতে। আরে কারবারি সাহেব, কি করতেছেন? আরে জুড়িমং, এই অসময়ে তুমি? সময় আর সময় কি কারবারি সাহেব, আমার তো সহ্য হইতেছে না। আরে কি হয়েছে খুইলা ক, বনিতা করা দরকার নাই। আপনার আমি আগেও কইছি, আজও কইতেছি যে আমগো পাড়ায় জিন ভূতের আসর করছে। জিন ভূতের আসর মানে বোঝেন না? আমগো পাড়ায় জিনের আসর করছে? আচ্ছা খুইলা কত? এই যে বারবার কইতেছি জিনের আসর, ভূতের আসর, আপনি তো বুঝতেছেন না, কানে নিতেছেন না। জিনের আসর আর ভূতের আসর হইল গিয়া ওই যে প্রজেক্টের লোকজন আইছে, তারা আইসে আমগো পাড়ার উমাসিং লগে ওই ডলাডলি করতেছে। এইসব কিন্তু আমার সহ্য হইতেছে না, আমি কিন্তু এইসব মাইনে নিতে পারুম না। আরে জিনিমং, প্রজেক্টের মানুষ আমাদের পাড়ার উন্নয়ন কাজ করতেছে, পাহাড়ের ভালো কাজ করতেছে, তাতে তোর অসুবিধাটা কোথায়? আপনি আবার আসছেন আমার বাবার কান ভার করতে? আহা ওমেনু, তুমি আবার আমগো বড়দের মধ্যে নাক গলাতে আসলে কেন? কিসের বড়? আপনি অন্যায় করলে আপনাদের অন্যায় আমাদের সহ্য করতে হবে। মা 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 তুই চুপ কর, আমি 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 দেখতেছি, আমি আমি কেন চুপ করবো বাবা? ও সবসময় ভালো মানুষের সমালোচনা করে।
প্রজেক্টের মানুষগুলো সমতল থেকে এসে পাহাড় উন্নয়নের কাজ করছে, তাদের নিয়ে এত সমালোচনা কেন? জরিমং, আমার মেয়ে কিন্তু ঠিকই কইছে, তুমি এইসব নিয়ে চিন্তা করো না, আমি সব দেখতেছি, ঠিক আছে? আমি বুঝতে পারতাছি না এই উমা সিংয়ের এই বিষয়টা লইয়া আমগো সমাজের কিন্তু মাস শেষ হয়ে যাইব। আমার এটাই মাথায় ধরে না, এত মানুষের নজর উমা সিংয়ের দিকে কি জন্য? জরিমং, আমি তো বললাম দেখবো, এখন চুপ করো। বাবা তুমি ওনারে যাইতে বলো, না হলে আমি সব ফাঁস করে দিব। ফাঁস করে দিব কইলেই হইলো। ওই আমার বিষয়টা ফাঁস করতে করতে লোক যখন উমা সিংয়ের বাড়িতে যাওয়া শুরু করছে, ফার্স্ট সেমিস্টারের বাড়ি গেছে। কারবার হিসাব বারবার তো খালি মাইয়ার কথা শোনেন, কিন্তু আমার কথা কানে নেন না, গুরুত্ব দেন না। পরে পস্তাবেন কইলাম, পরে পস্তাবেন কইলাম। আচ্ছা যাও মা, তুই ঘরে যা, সুন্দর করে মনোযোগ দিয়ে পড়াশোনা কর, এসব বড়দের মাঝে আসার দরকার নেই। যা 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 মা, ঘরে যা। আচ্ছা, তোমাদের এই পাহাড়ি রাস্তায় হাঁটতে সমস্যা হয় না? না না স্যার, আমাদের অভ্যাস হয়ে গেছে। এই যে আনারস বাগান, এগুলো সব আমাদের। ওই যে দূরে দেখতেছেন, ওইখানে ওই যে মাচা করা আছে, ওগুলো আমাদের। এই ডান। আশেপাশে যা দেখতে পাবেন সব কিছু আমাদের। আপনার কেমন লেগেছে বলুন না তো? বিশ্বাস করো উমাচিং, মানে এই পাহাড়কে আমি অনেক ভালোবাসি। পাহাড়ের মানুষগুলো কত শান্ত শিষ্ট, সহজ সরল। ইচ্ছে করে এই পাহাড়ে সারাটা জীবন থেকে যায়। সত্যি বলতেছেন স্যার? সত্যি বলছি। আচ্ছা, আমাকে একটু জায়গা দিবা? কেন দিব না স্যার, আমাদের বাড়িতে অনেক জায়গা আছে, এখানে আপনাদের একটা ঘর করিয়ে দিব। সত্যি তো? সত্যি স্যার। কিন্তু স্যার আপনি কি টুকরি করে আমাদের মতো ঘর করে থাকতে পারবেন? কেন পারবো না? এই পাহাড়কে আমি অনেক ভালোবাসি, আর পাহাড়ি কন্যারা তো অনেক ভালো। সত্যি ভালোবাসেন স্যার? ভালোবাসি। ঠিক আছে স্যার, চলেন, মা খাবার রেডি করছে, খাবার খাবেন। চলো। আচ্ছা, অন্য একদিন কিন্তু আমাকে পাহাড়টা পুরোটা ঘুরে দেখাবে, ঠিক আছে? এই যে আনারস, এগুলো কি তোমাদের নিজের হাতে রোপণ করা? আচ্ছা, মানুষটা যে আমাকে ভালোবাসে সরাসরি খুলেই তো পারে। প্রথম যেদিন তার সাথে আমার অফিসে দেখা হয়, প্রথম দেখাতেই মন থেকে কেমন যে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি বলতে পারি নাই। কেন বলবো, কিভাবে বলবো? আচ্ছা, মানুষটা আমারে কইতে পারে না আমি তো পাহাড়ের লজ্জাবতী মেয়ে, আমি পাহাড়ি কন্যা, কিছুই মুখ দিয়ে বের করতে পারি না। আমার খুব ভয় হয় যদি জুরিমঙের মতো একটা বদমাইশ ওর কোনো ক্ষতি করে দেয়। উমাচি, হ্যাঁ মা? তুই আজ ঘুম ন যাস? লাইট জ্বলে দে। এই তো মা শুয়ে পড়ছি, ঘুমাবো। সকালে বাজারে যাইয়া রে বেচা পড়িব, এখন ঘুম যা। আচ্ছা মা। ঘুমাই যা। ওয়ালাইকুম আসসালাম, বসো। তা তোমরা কেমন আছো? জি স্যার, ভালো আছি স্যার, আমরা খুব ভালো আছি স্যার। জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, তবে এখানকার সার্বিক কার্যক্রম নিয়ে আমার কিছুটা অস্পষ্টতা আছে। এই যে টেন্ডার বা এই ধরনের কিছু কার্যক্রমে আমি অসন্তুষ্ট, এবং আমার মনে হয়েছে যে এখানে কোনো একটা সমস্যা আছে। ইয়ে স্যার, একদম রাইট স্যার, আপনি একদম হেসা কথা কইছেন স্যার। আফসার স্যার, আমি বেশি তোষমত করা পছন্দ করি না, একদমই পছন্দ করি না। তুমি কথায় কম বলবা, আমি কাজে বিশ্বাসী। আমি বেশি কথা বলা মানুষের পছন্দ করি না, সবসময় কম কথা বলার চেষ্টা করবো। জি স্যার, সরি স্যার, আর এমন হবে না স্যার। স্যার, আপনার সফলতার কথা আমরা সবাই জানি, এর ধারাবাহিকতা থেকে। শোনো, আমাদের এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, এই জেলাগুলো এত চমৎকার, তোমরা দেখতেই পারো যে আসলে আমাদের প্রাকৃতিক যে লীলাভূমি আমাদের এই এলাকা। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে দেখো, যে প্রাকৃতিক সম্পদে ভরপুর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, দেখো কত চমৎকার আমাদের এই দেশ। আমাদের
এখানে এগ্রিকালচার, লাইভ স্টক, ফিশারিজ সব দিক দিয়ে কিন্তু একটা একটা প্রমিজিং একটা এরিয়া বলা চলে বাংলাদেশের। তা আমাদের সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমরা এই পাহাড়কে ডেভেলপ। আরেকটা কথা কিন্তু তোমাদের বলি, এই যে পাহাড়ের যে মানুষগুলো কিন্তু অত্যন্ত সহজ সরল এবং তারা কিন্তু খুবই ভালো মানুষ। ওদিকে যাই সবাই। আর আমাদের যে মানে বেশ ভালো। আর যে জিনিসটা আমি তোমাদের বলতে চাচ্ছি, ওই পারে দেখেছো ঠিক সেম ঘটনা। দেখো আরও অনেক কিছু আমাদের দেখার বাকি আছে। তোমাদের মতো করে তোমরা এখন ঘোরো, ঠিক আছে? থাকো, যাও, ছবি তোলো, মজা করো, দেখো। আচ্ছা ঠিক আছে, যাও, ঠিক আছে। বান্দর, এই তোর কি কথা শুনমু? হ্যাঁ দেখ, তুই কিন্তু বেশি সামনে যাইতেছস। কি করবি তুই? হ্যাঁ দেখতে চাস? আমি কি দেখতে চাস? এই দেখাচ্ছি তোকে। ছাড়। নিলয় ভাই, খুশি খুশি মন ভরিয়ে লগন আকাশে বাতাসে চড়িল রে। কি রে, তুই এত ব্যস্ত হয়েছিস কেন?